শহরের কোলাহল আর কংক্রিটের জঙ্গল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই রয়েছে এক সত্যিকারের রোমাঞ্চ। তুমি কি চাও একদম সামনাসামনি রয়্যাল বেঙ্গল টাইগার, লেপার্ড বা বিশাল সিংহ দেখতে? তাহলে আজকের ভিডিওটি একদম তোমার জন্য। ওয়েলকাম টু নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমেলস পার্ক, যা সবার কাছে বেঙ্গল সাফারি নামেই পরিচিত। নমস্কার, আমি সুস্মিতা, তোমাদের হোস্ট। স্বাগত জানাই উড়ো মনের ইতিকথায়। সময় এখন 10:55। আমরা এখন বেরোচ্ছি বেঙ্গল সাফারির জন্য। চলো বেঙ্গল সাফারি থেকে দেখা হচ্ছে। কোথায় যাচ্ছ? ঘুলে ঘুলে যাচ্ছ? ঘুলে ঘুলে কোথায়? কি দেখতে যাচ্ছ? ওকে। শিলিগুড়ি শহর থেকে মাত্র 8 থেকে 10 কিলোমিটার দূরে সেবক রোডের ধারে এই পার্কটি অবস্থিত। শিলিগুড়ি জংশন বা তেনজিং নর্গে বাস টার্মিনাস থেকে গাড়ি, অটো বা বাসে করে খুব সহজেই তোমরা এখানে পৌঁছে যেতে পারো। আশেপাশের দৃশ্যগুলো দেখেছো? কি দারুণ না? অসাধারণ দৃশ্য। ঢোকার আগেই তোমাদের জানিয়ে দিই, পার্কটি সোমবার কিন্তু বন্ধ থাকে। মঙ্গলবার থেকে রবিবার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা থাকে। সবচেয়ে ভালো হয় যদি বেঙ্গল সাফারির অনলাইন টিকিট ওয়েবসাইট থেকে আগে থেকেই বুক করে নাও, কারণ এখানে লাইনে প্রচুর ভিড় হয়। আমরা অনলাইন টিকিট পাইনি, তাই আমাদের লাইনে দাঁড়িয়েই নিতে হয়েছে। এখানকার সাধারণ এন্ট্রি ফি 50 টাকার মতন। তবে তুমি কোন কোন সাফারি করবে তার উপর ভিত্তি করে মোট খরচ নির্ভর করে। এসে গেছি আমরা বেঙ্গল সাফারিতে। এখন ভেতরে ঢুকবো, টিকিট কাটতে হবে। দেখছি টিকিটের কি ব্যবস্থা আছে। চলো। পৌঁছে গেছি আমরা বেঙ্গল সাফারিতে। দেখতে পাচ্ছ পিছনে গেট। চলো ভেতরে ঢোকা যাক। হ্যালো, কত নিল? কত করে পড়লো পার হেড? বাচ্চার লেগেছে? টিকিট দিলাম জানা গেছে। এখানে রয়েছে বেশ কয়েকটি রোমাঞ্চকর সাফারি। মিক্সড হার্বিভোর সাফারি, যেখানে তুমি বিশাল ঘাস বনে হরিণ, গন্ডার ও ময়ূরদের একসাথে ঘুরে বেড়ানোর দৃশ্য দেখতে পাবে। টাইগার এবং লেপার্ড সাফারি, যেখানে জাল দেওয়া গাড়িতে করে বাঘের ডেরায় প্রবেশ করতে পারো। এখন আমরা যাচ্ছি বাসের দিকে। বাস নাম্বার টিকিট কাউন্টার থেকে পেয়ে গেছি। এখন বাসের সিট নাম্বার নেওয়ার জন্য যাচ্ছি আগে। এখান থেকে সিট নাম্বার নিতে হবে। হলো
হয়নি? চলো। কত সিট নাম্বার? কোনটা টিকিট কেটেছি? গ্র্যান্ড সাফারি। কতক্ষণের ট্যুর দেবে আমাদের? এখানে তো টাইম কিছু বলেনি, বাট আমি অনলাইন যখন চেক করছিলাম তখন দেখিয়েছিল গ্র্যান্ড সাফারি ডিউরেশন 1 আওয়ার। 1 আওয়ার। ওই গ্র্যান্ড সাফারির মধ্যে টোটাল সব কিছুই আছে। এবার এখন কোনটার কত সময়ের জন্য আছে বা কত সময় পর্যন্ত হোল্ড করতে সেখানে গিয়ে সেটা বলতে পারলাম না। ওটা এখন ওভারঅলে 1 আওয়ার বলতে পারবো। এই পেছনে আমাদের বাস, এখন উঠবো। চলো উঠি। কিছুটা পথ এগিয়ে এগিয়েই অনেক হরিণ দেখতে পাবে। সামনে দেখতেই পাচ্ছ অনেক হরিণ রয়েছে। এই অনুভূতি বলে প্রকাশ করা যাবে না। দারুণ, এক কথায় দারুণ। বেঙ্গল সাফারির অন্যতম প্রধান আকর্ষণ সাদা বাঘ, সামনে দেখতে পাচ্ছ। আমার প্রথম দেখা এই সাদা বাঘ, প্রথম অভিজ্ঞতা হলো সাদা বাঘ দেখার। তোমরা কারা কারা আগে সাদা বাঘ দেখেছো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আমি প্রথম দেখেছি। ওই দূরে দেখতে পাচ্ছ, ওই দেখো বাঘ। এরকম খোলামেলা বাঘ দেখার অভিজ্ঞতা আমার প্রথম হয়েছে। এটা একটা অসাধারণ অনুভূতি। দারুণ। বাঘটা একদম আমাদের গাড়ির কাছে চলে এসছে। এত কাছের থেকে বাঘ দেখার অভিজ্ঞতা হবে কোনোদিনও ভাবিনি। এই অনুভূতি বলে প্রকাশ করার নয়।
দারুণ লাগছে, দারুণ। করেছি আমরা সাফারি করে। কোথায় চিড়িয়াখানা এদিকে? ওইদিকে চিড়িয়াখানা, ওই যে ওইদিকে চিড়িয়াখানা। কেমন লাগলো? ভালো, এত কাছের থেকে দেখা ভালো লাগলো। তোমার কেমন লাগলো বাবা? সামনে বলো। ভালো লাগলো। দারুণ অনুভূতি গাইস, দারুণ অনুভূতি। প্রথমবার সামনের থেকে বাঘ, সিংহ, এত পশু পাখি দেখলাম। কতক্ষণ ঘোরালো? 1 ঘন্টা সাফারি। হাতি তো দেখাইলো না, হাতির ছবি দেখাইলো। আমি ফার্স্টে এইখানে একটা হাতির ছবিটা আমাকে এখন মানে হাতিই দেখাবো। দিদার হাতি দেখা হলো না। এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য বেশ সুবন্দোবস্ত আছে। সারাদিন বাচ্চাদের সময় কাটানোর জন্য বেশ একটা ভালো জায়গা। না না বাবা না, ওদিক দিয়ে আসো, ওদিক দিয়ে নেমে আসো। আসো, হাই হাই। এটা বেশ ভালোই কাটলো। এখন আমরা বেরিয়ে যাচ্ছি বেঙ্গল সাফারি থেকে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো বেরোই। তোমরা অনেকেই সঠিক তথ্যের অভাবে বা সময়ের অভাবে এই জায়গাটাকে মিস করে যাও। পরের বার শিলিগুড়ি এলে বেঙ্গল সাফারি অবশ্যই ঘুরে যেও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।